আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী, এর আগে আমরা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে তৃতীয় অধ্যায় শুরু করব। চলো শুরু করি। তৃতীয় অধ্যায় আমাদের তৃতীয় অধ্যায় বিয়োগ আছে। তাহলে চলো বিয়োগ শুরু করি। একটি নার্সারিতে 742টি গোলাপ চারা ছিল। সেখান থেকে মনির বাগান করার জন্য 395টি চারা কিনলো। এখন নার্সারিতে কতটি চারা রইল? তাহলে এখানে একটি বিয়োগ দেওয়া আছে, প্রশ্নের অঙ্ক। তাহলে এটা করি। গোলাপ চারা ছিল 742টি। মনির নিল 395টি। তাহলে এখন রইল বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন দেই। এখানে আমাদের উপরের সংখ্যা, এককের ঘরে উপরের সংখ্যাতে যদি নিচের সংখ্যা থেকে ছোট থাকে তাহলে সেটাকে দশক পর্যন্ত ধরতে হয়, দশকের ঘর ধরতে হয়। এখানে 2 আছে, 2কে আমাদের 12 ধরতে হবে। তাহলে আমাদের 12 থেকে 5 বাদ দিলে পারে থাকে 12 থেকে, তাহলে এখানে একটু লিখে নিই, 12 থেকে 5 বাদ দিলে থাকে 7 আর হলো এখানে হাতে থাকে 1। এই 1 এসে হবে যুক্ত হবে এই 9 সাথে, 1 আর 9 যোগ করলে 10। আবার দেখা যায় যে আবার উপরের সংখ্যাটি ছোট, তাহলে এখানে এই 4কে 14 ধরতে হবে। তাহলে 14 থেকে 10 বাদ দিলে থাকে হলো 4। তারপরে আবার হাতে থাকে 1, এই 1 এসে এই 3-এর সাথে যুক্ত হবে 4, 5, 6, 7, তাহলে 3। এই তাহলে 347টি। উত্তর হবে এখন নার্সারিতে 347টি চারা রইল। এখানে করে দিছে। 1 নঙে বিয়োগ করি। এখানে কিছু বিয়োগ দেওয়া আছে, হাতে ধরে ধরে হাতে রেখে করতে হবে বিয়োগগুলো। তাহলে করে ফেলি। 1 নম্বরটা, এখানে 7 আছে। এখানে দেখা যাচ্ছে যে উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি ছোট। তাহলে 7 থেকে 3 বাদ দিলে থাকে 4। তারপরে 8 থেকে 6 বাদ দিলে থাকে 2। 4 থেকে 1 বাদ দিলে থাকে 3। এই এখানে 2 নম্বরটা, এই যে 2 নম্বরটা করি। 2 নম্বরটা 4 আছে, নিচে 0 আছে, তাহলে এখানে 4ই হবে। তারপরে 2 আছে আর নিচে হলো 8। তাহলে নিচে বড় সংখ্যা আছে, উপরে ছোট সংখ্যা আছে। এই ছোট সংখ্যাটাকে আমাদের দশকের ঘরে সংখ্যা বানাতে হবে। তাহলে 12 হবে। 12 থেকে 8 বাদ দিলে থাকে 4। তারপরে হাতের 1 এসে এই যে 3-এর সাথে যুক্ত হবে। 3 আর 1-এ 4। 6 থেকে 4 বাদ দিলে থাকে 2। তারপরে 3 নাম্বারটা করি। 5 আছে, আবার উপরে ছোট সংখ্যা আছে। 8-এর থেকে 5 ছোট, এই জন্য 5কে 15 ধরতে হবে। 15 ধরলে পারে, তাহলে 15 থেকে 8 বাদ দিলে থাকে 7। তারপরে এই 1, হাতের 1 এসে এই 9-এর সাথে যুক্ত হবে। 9 আর 1-এ 10। আবার দেখা যাচ্ছে উপরের সংখ্যাটি ছোট, তাহলে এই 3কে ধরতে হবে 13। তাহলে 13 থেকে 10 বাদ দিলে থাকে 3। আবার হাতের 1 থাকে, এই 1টা এইখানে আসবে। এখানে কোনো সংখ্যা নেই, 1টা ওই 4 থেকে 1 বিয়োগ করলে থাকে হলো 3। তারপরে 4 নম্বরটা করি। 4 নম্বরটা 9 থেকে 9 বাদ দিলে 0 হয়। তারপরে 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে। তারপরে এখানে 7, নিচে কিছু নেই, 7ই হবে। তারপর 5 নাম্বারটা করি।
5 নাম্বারটা এখানে 1 ছোট আছে 6-এর থেকে, তাহলে 11 ধরতে হবে। 11 ধরলে পরে 6 আছে, 11 থেকে 6 বাদ দিলে থাকে হলো 5। তারপরে এখন হাতের 1 এসে এই 1-এর সাথে যোগ হবে, 1 আর 1-এ 2, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। আবার এখানে হাতে কিছু নেই, 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে। তারপরে 6 নাম্বারটা করি। 6 নাম্বারটা হচ্ছে 2, 9-এর থেকে 2 ছোট, তাই 2-কে 12 ধরতে হবে। 12 থেকে 9 বাদ দিলে 3। তারপরে হাতের 1 এসে এই শূন্যর সাথে যোগ হবে, তাহলে শূন্যর সাথে 1 যোগ করলে 1ই হয়, তাহলে 4 থেকে 1 বাদ দিলে হবে 3। আবার হাতে কিছু নেই, 7 থেকে 2 বাদ দিলে থাকে হলো 5। তারপরে 7 নাম্বারটা করি। 7 নাম্বার 2 থেকে 2 বাদ দিলে 0। তারপরে 5 আছে, 7 থেকে 5 ছোট, তাহলে 5-কে আমাদের 15 ধরতে হবে। 15 থেকে 7 বাদ দিলে থাকে 8। আবার হাতের 1 আছে, 1 এসে এই 2-এর নিচে বসবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। তারপরে 8 নাম্বারটা করি। 8 নাম্বারটা করি। 8 নাম্বারটা হচ্ছে এখানে 6 থেকে 1 ছোট, তার হলে 1-কে 11 ধরতে হবে। তা 11 থেকে 6 বাদ দিলে থাকে 5। হাতে থাকে আমাদের 1, এই 1 এসে 4-এর সাথে যোগ হবে 5। 5 হলে আবার দেখা যাচ্ছে উপরের সংখ্যাটি ছোট, তাহলে 3-কে আমাদের 13 ধরতে হবে। 13 থেকে 5 বাদ দিলে পারে 13 থেকে 5 বাদ দিলে থাকে 8। আবার হাতে থাকে আমাদের এই 1 এসে এই 1-এর সাথে যোগ হবে, 1 আর 1-এ 2, 3 থেকে 2 বাদ দিলে 185। তারপরে 9 নাম্বারটা করি। 9 নাম্বারটা উপরে 0 আছে, নিচে 7 আছে, এই শূন্যটাকে আমাদের 10 ধরে নিতে হবে। 10, তাহলে 10 থেকে 7 বাদ দিলে 3 থাকে, হাতে আমাদের 1 থাকে। এই 1 এসে যোগ হবে এই 8-এর সাথে, 8 আর 1-এ যোগ করলে 9। আবার উপরে সংখ্যাটি ছোট আছে 5, 5-কে আমাদের 15 ধরতে হবে। 15 ধরি। এখন 15 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 6। তারপরে হাতের 1 থাকে, এই 1 এসে 7-এর সাথে যোগ হবে, 7 আর 1-এ 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়, 63। তারপরে 10 নাম্বারটা করি। 3, 9 আছে, 9টা বড়, 3 ছোট, তাহলে 3-কে আমাদের 13 ধরে করতে হবে, 13 নিতে হবে। এখন 13 থেকে 9 বাদ দিলে 4 হয়। হাতের 1 থাকে, এই 1 এসে 8 7-এর সাথে যোগ হবে 8। আবার এখানে 0 আছে, এই শূন্যটাকে 10 ধরে নিতে হবে। 10 ধরে নিলে পরে 10 থেকে 8 বাদ দিলে থাকে 2। হাতের 1, এই 1 এসে এই 1-এর সাথে যোগ হবে, 1 আর 1-এ 2, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। তারপরে আমাদের 11 নাম্বারটা করি। 11 নাম্বারটা এখানে 0 আছে, 0-কে আমাকে 10 ধরতে হবে। 10 থেকে 6 বাদ দিলে থাকে 4। হাতের 1 এসে এই 6-এর সাথে যোগ হবে 7। আবার এই শূন্যটাকে 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে থাকে হলো 3। হাতে আবার 1 থাকে, 1 এসে এই যেইখানে বসবে, 5 থেকে 1 বাদ দিলে 4, 434। এই ছিল 10 যোগগুলো। এখন এই পৃষ্ঠা একটি 3 এখানে একটি বিয়োগ দেওয়া আছে, 4 সংখ্যার একটি বিয়োগ দেওয়া আছে, এটা করি। এখানে 4 আছে, 4 থেকে 2 বিয়োগ করলে পারে 2 থাকে। আবার 6 থেকে 1 বিয়োগ করলে পারে 5 থাকে। 7 থেকে 4 বিয়োগ করলে 3 থাকে। 8 থেকে 3 বিয়োগ করলে পারে 5 থাকে। তাহলে লিখে ফেলি, 5352। এখানে এটা হচ্ছে বিয়োজন, এটা বিয়োজ্য, এটা বিয়োগফল। আমরা এখানে লিখে ফেলি, এখানে এটাকে বলা হয় হলো বিয়োজন, আর এটা হলো যেটা থেকে বিয়োগ করা হয় হলো বিয়োজ্য, আর এটা হলো আমাদের পেয়েছি যেটা, সেটা হলো বিয়োগফল।
এখানে কথার অঙ্ক আছে। রেজার কাছে 5,348 টাকা আছে, হিয়ার কাছে 3,685 টাকা আছে। হিয়ার থেকে রেজার কত টাকা বেশি আছে? তাহলে এটা করে ফেলি। তাহলে লিখি 2 নং, রেজার আছে 5,348 টাকা। হিয়ার আছে, হিয়ার আছে তাহলে বেশি আছে, বেশি আছে। এখানে বিয়োগ হবে, বিয়োগ করি। 8 থেকে 5 বাদ দিলে থাকে 3, বিয়োগ করলে 4 আছে, আর হলো নিচে 8 আছে, 4কে 14 ধরতে হবে। এখন 14 থেকে 8 বাদ দিলে পরে 6 থাকে, 6 হাতের 1 আছে, এই 1 এসে আমার 6-এর সাথে যুক্ত হবে 7, আর এখানে 3কে আমাদের 13 ধরে নিতে হবে। 13 থেকে 7 বাদ দিলে 6 থাকে, 6 হাতে থাকে 1, এই 1 এসে 3-এর সাথে যোগ হবে 4, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে, তাহলে 1,663 টাকা। উত্তর রেজার 1,663 টাকা বেশি। ধন্যবাদ।